चरक मेलामा मानिसको भिड। जलपाइगुडी जिल्लाको मध्य सालबारीमा आयोजित चार चरक मेलामा मानिसहरूको ठूलो भिड देखियो। वैशाखको अन्तिम दिन मैनागुडी ब्लकको मध्य सालबारी दङ्गापाडा क्षेत्रमा राममोहन रोयले चार चरक मेला आयोजना गरेका थिए। मङ्गलबार साँझ 7 बजेदेखि सुरु भएको यो चरक मेलामा धेरै पसलहरू थिए। यो चरक पूजा प्रख्यात समाजसेवी राममोहन रोयले आयोजना गरेको बताइयो। पूजा हेर्न करिब 3000 मानिसहरूको भिड लागेको थियो। यस सम्बन्धमा सामाजिक कार्यकर्ता राममोहन रोयले दोस्रो वर्षमा पनि भिड हेर्न लायक भएको बताए। आज 3000 भन्दा बढी मानिसको भिड देखियो। यति धेरै मानिस उपस्थित भए अर्को वर्ष पनि मेला आयोजना गरिने बताइयो। চরক পূজা অ্যাকচুয়াল হচ্ছে বাবা মহাদেবের পূজা, সবাই জানে। তো বৈশাখ মাসের ৮২ দিন অর্থাৎ ৩১শে বৈশাখ, এই দিনটা কেন্দ্র করে আমি গতবারও চরক দিয়েছি, এবারও চরক দিয়েছি। তো আপনি বললেন যে ব্যক্তিগত উদ্যোগ বললে ভুল হবে, শুধুমাত্র আমার উদ্যোগ, ব্যক্তিগত কোনো কিছু হয় না। আজকে এটা চরক পুজো ছিল, এই চরক পুজোটা আজকে চরক মেলায় পরিণত হলো। এই চরক পুজোটা চরক মেলা কীভাবে পরিণত হয়, বিশেষ করে এই এলাকার মানুষ, আমি আমার বাড়ির পাশে বিশেষ করে পার্শ্ববর্তী প্রত্যেকটা জায়গা থেকে বললাম যে ময়নাই ব্লকের প্রত্যেক প্রান্ত থেকে মানুষ এসেছে। পাশেই আমার মেঘলিগঞ্জ ব্লক থেকেও কিছু লোক আসছে, অর্থাৎ কোচবিহার জেলায় মেঘলিগঞ্জ ব্লক থেকেও কিছু লোক আসছে, ময়নাই ব্লকের প্রত্যেক প্রান্ত থেকে লোক আসছে। তো বিশেষ করে এই চরক মেলা দেখার জন্য আসে। আমি জাস্ট উদ্যোগ গ্রহণ করছি, কিন্তু এই উদ্যোগ গ্রহণটাকে সবাই আমার পাশে থেকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে, সবাই আশীর্বাদ করেছে, সবাই সমর্থন করেছে জন্য আজকের এই চরক পুজোটা চরক মেলায় পরিণত। এটা আমার ব্যক্তিগত উদ্যোগ বলতে না, আমি উদ্যোগটা গ্রহণ করছি যে একটা চরক পুজো করবো। আমি আমার পরিবারের সঙ্গে, এই এলাকার মানুষ সবাই আছে, বিশেষ করে সকালে এই বুঝতেই পারছেন প্রচুর ধুলা, বৃষ্টি নাই কয়েকদিন থেকে, প্রচণ্ড ধুলা উড়েছিল। সেখানে সকাল থেকে এই জমিতে জল দেওয়া পর্যন্ত এই এলাকার প্রত্যেক পার্শ্ববর্তী মানুষ সবাই হাতে হাত নিজের থেকে মিলিয়েছে। আমি কাউকে বলিও নেই, সবাই নিজের মনে করে, নিজের অনুষ্ঠান মনে করে সবাই এসে জল দিয়েছে। মোটামুটি মেশিনে হাত দেওয়া, যখন মোটর চলছে সেখানে গিয়ে পাইপ বেছানো, সেখানে জল দেওয়া ধরে, পরবর্তীতে বুঝতেই পারছেন এখানে একটা চরক গাছ তুলে, এখানে চরক পুজো করে একটা গাছ তুলে, সেখানে বাঁশ বাঁধা ধরে, সেই গাছ তোলা ধরে বাঁশ বাঁধা সমেত যেখানে যারা চরক দেখাতে আসে, যারা বিশেষ করে যে আমাদের ঠাকুরমশাই যারা দেউসি আমরা জানি, সেই দেউসি কাকু সমেত বা দেউসি মামা সমেত ওনার সঙ্গে যে টিমটা আছে, তার সঙ্গেও পার্শ্ববর্তী কিছু এলাকার মানুষ সবাই হাত মিলিয়ে সেটাও সম্পন্ন করেছে। আজকে আমি বলবো যে যেখানে গতবার আপনারা দেখেছেন যে 5000 লোক অতিক্রম করছে, এখানে প্রথম থেকে আমাদের এখানে একটু লোক কম ছিল, যখন 7:30 পৌনে 8টা বাজে তখনও পর্যন্ত 1200 লোক ছিল, কিন্তু পরবর্তীতে সেটা 2000 ছাপিয়ে গেছে। অর্থাৎ এ পর্যন্ত দেখতেই পাচ্ছেন প্রায় 2500 থেকে 3000 লোকের ঢল। এখানে পার্শ্ববর্তী আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড় তীর্থস্থান বাবা জল্পেশ্বর মন্দির রয়েছে। বাবা জল্পেশ্বর মন্দিরে একদিকে আজকে বৈশাখের শেষের দিন, দমাসির দিন মন্দিরের পুণ্যার্থী থাকে, পাশাপাশি সংকীর্তন চলছে, সংকীর্তনে প্রচুর লোক আসছে। সেই কীর্তন থেকে আগত মানুষরা সব এখানে এসেছে, তাই শেষের দিকে 8:30টার পরে প্রায় 1000-3 লোক ছাপিয়ে গেছে। এটা একটা বড় দিক, বিশেষ করে সবাই আসছে, সবাই সহযোগিতা করছে জন্য আজকের এই মেলাটা সম্পন্ন হলো। আচ্ছা, কত বছর ধরে এই মেলা চালিয়ে যাচ্ছে? মেলাটা এটা যদি বলেন, এটা আমার দ্বিতীয়তম বর্ষ। তো সকলের সহযোগিতা আসলে সমর্থন থাকলে এই মেলা আমার ইচ্ছা আছে কন্টিনিউয়াসলি, আমি না আমরা সবাই মিলে, বিশেষ করে আপনারা যেমন আসেন সবাই মিলে, সবার সহযোগিতায় মিলে এই মেলা আমি প্রতিনিয়ত করার আমার একটা খুব ইচ্ছা আছে। বাবা যতদিন আমাকে আমাদের টানা শক্তি দিবে ততদিন পর্যন্ত এই মেলা আমি চালিয়ে। এটা কোন জায়গায় করছেন আপনারা? এটা অ্যাকচুয়াল আমাদের ময়নি ব্লকের চূড়াভান্ডার অঞ্চলের আমাদের মধ্য সালবাড়ি বলে এই জায়গাটা না, মধ্য সালবাড়ির এই এক জায়গায় এই জায়গাটার নাম হচ্ছে ডাঙ্গাপাড়া বলে।